হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। তো সকালবেলায় কাজকর্ম চলছে, সকাল শুরু সবারই, আমার মতো সবারই কাজ শুরু। আমার মতো যারা জব করো তাদের তো অবস্থা আমার মতোই নাজেহাল হয় জানি। তো আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আজকে রান্না করব হচ্ছে এই দেখো, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর হচ্ছে এখানে ইলিশ মাছের মাথা ভেজেছি, আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা করব, এটাই। আর ডাল হবে না, কারণ দুয়ো থাকলে সবসময় ডাল করতাম, ওর জন্য এখন আর সেটা হচ্ছে না। তো রান্না করি, দেখতে। স্কুল ছুটি হয়েছে, কিন্তু এসছেন আমাদের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয়। তিনি এসে আর কি ভিজিটে এসছেন, কয়েকটা স্কুলে তিনি ভিজিটে যাচ্ছেন, কোন স্কুলের কি সমস্যা সেগুলো জানার জন্য। যাই হোক, আমরা আমাদের সমস্যাগুলি ওনাকে জানালাম। উনি বললেন যে আমি আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। আর আমাদের স্কুলের 60 বছর উপলক্ষে একটা অনুষ্ঠান হবে আগামী 5 অক্টোবর, সেটা ঠিক হয়েছে দিনটি। তো ওই দিনের জন্য আমরা তাকে নিমন্ত্রণ করলাম আগামভাবে, এবং তিনি বললেন হ্যাঁ আসবো আমি। আর উনি কিন্তু গার্লস স্কুলকে আর কি ভালো লাগে ওনার। আর যেহেতু আমরা নানা সমস্যার মধ্য দিয়ে মহিলারা এই স্কুলটিকে চালিয়ে নিয়ে ভালোভাবে, শুধু চালানো না, ভালোভাবে চালানোর চেষ্টা করছি, সেটাও তিনি প্রশংসা করলেন যে আপনাদের আন্তরিক প্রচেষ্টায় এত কম টিচার নিয়ে আপনারা সুন্দরভাবে স্কুলটিকে চালাচ্ছেন। ধন্যবাদ। বাড়ি চলে আসলাম, তো এখন প্রায় বাজে 4:30। খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। আমি স্কুল থেকে আসলে এদিক সেদিক আমার আগে পিছে ঘোরাফেরা করতো আর কি। এখন গোটা বাড়িটাই যেন একদম শূন্য হয়ে আছে। ওর ভিডিও দেখি মোবাইলে, আর চোখের জল অটোমেটিক পড়ে যায়, কি করব। যাই হোক, এখন খাই, খেয়ে দে, পরে আবার আসবো। গাছে জল দিব বলে ছাদে চলে আসলাম, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা, কিন্তু দেখো গাছের গোড়া ভেজেনি। এমনই বৃষ্টি হয়েছে যে গাছের গোড়া ভেজেনি। আর রোদে পুড়ে গাছগুলো কিরকম পুড়ে পুড়ে গেছে, এই রে পুড়ে পুড়ে গেছে, কি অবস্থা। দেখি জল দিই। এখন ছাদে আসলে আমাকে কেউ আর বিরক্ত করে না। ছাদে আসলে ডুয়ো বাবার অত্যাচারে একদম পাগল হয়ে যেতাম, টেনে হিচড়ে গাছের গোড়া জঙ্গল থেকে বের করতে হতো। এখন দেখো একাই আসছি, নীরব নিস্তব্ধ সব কিছু। তো গাছে জল দেই আর কি। এরকম আকাশে এই যে মেঘ মেঘ রয়েছে, হালকা হালকা অল্প অল্প জল দেব। একটা জিনিস তোমাদেরকে দেখাই, ছাদে ড্রাগনের ফুল দেখাই। অনেকে হয়তো তোমরা জানো, কিন্তু তবু আমি দেখাচ্ছি। দেখো, দাঁড়াও, এত কাটা না, এই দেখো, এটা হচ্ছে ছোট ছোট ফুল। এটা যখন একটু বড় হয়, এই দেখো, এটাই ফুটে বড় হয়ে যাবে। বড় হয়ে তারপরে ফলটা হবে, ওই গোড়াটার থেকে ফলটা হয়। হ্যাঁ, সেটাও দেখাচ্ছি। এখানে আছে একটা, দেখাচ্ছি তোমাদের। দেখেছো হয়তো তোমরা অনেকে। দেখো, এটা এখনো পাকেনি, পাকবে। তো হয়ে গেল আমার গাছে জল দেওয়া। এখন নিচে চাই, ভাবছি দোকানে যাব কিনা, দেখি। একা একা ভালো লাগছে না। দোকানে চলে আসলাম, কিন্তু এসি ঠিক হয়নি। এসি লাগানো আর কি, এসি খোলা হয়েছে, খুব গরম হয়ে যাচ্ছিল। এবার এসি আর লাগানো হয়নি, কাজ চলছে, তাই প্রচণ্ড গরম, ভেতরে থাকা যাচ্ছে না। আমি আর টিকতে পারছি না। এখন আমি বাড়ি চলে যাব, কিচ্ছু করার নেই, এইভাবে থাকা যায় না। এই যে দেখো, দেখতে পাচ্ছ চাল খোলা হয়ে গেছে, আর সেইখান দিয়ে এসির পাইপ বের করে, মানে এসির যে পেছনটা সেটা উপরে নেওয়া হবে। যাই হোক, এগুলো সমস্ত কাজ চলছে, আজকে হয়তো ফিনিশ হবে না, কিন্তু চাল তো লাগাতেই হবে, ওভাবে তো ওপেন রাখা যাবে না, চাল লাগাতেই হবে। তো আমরা কি বলতো, এই সমস্ত মানে ডুয়ো চলে যাওয়ার পর থেকে না, মানে কিছু না কিছু হচ্ছেই, মানে আমাদের সাথেই হচ্ছে এগুলো।
ভালো লাগছে না। নানা প্রকার ঘটনা আমাদের সাথেই ঘটে যাচ্ছে। তাই কি বলবো, তার মধ্যে পজিটিভ থাকার চেষ্টা করছি। নেগেটিভ থাকা একদমই যাবে না, তাহলে শক্তিহীন হয়ে যাব। নেগেটিভিটি মানুষকে একদম শেষ করে দেয়। অলরেডি ডিপ্রেসড হয়ে আছি, ডিপ্রেশনে আছি, আর বেশি ডিপ্রেসড হব না। বারবার প্রতিজ্ঞা করি, নিজের কাছে প্রতিজ্ঞা করি, ঠাকুরের কাছে সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি যে না ভগবান, আর ডিপ্রেসড হব না। এদিকে লোকজনও আসছে, যাই বাড়ি। খুব গরম। দোকানে গেছিলাম, দোকান থেকে চলে আসলাম, কারণ দোকানের এসি খারাপ। সব ঠিকঠাক এখনও হয়নি, আজকে হয়তো হবে না, কালকে হবে। এই যে চা নিয়ে বসলাম সবে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো কালকে যে সমস্ত জিনিস কিনেছিলাম ছেলের জন্য, কী কী কিনেছিলাম সেটা একটু শেয়ার করি। দেখো এরকম একটা গেঞ্জি, এটা একটা গেঞ্জি ছেলের। তারপরে এই যে এটা হচ্ছে আমার একটা কুর্তি। আরও গেঞ্জি ছিল, ওর বাবা নিয়ে চলে গেছে, যাই হোক। আর হচ্ছে এটা কাপ কিনেছি, দেখো চায়না বোনের কাপ 4টে। এগুলো সব অফারেই দিচ্ছে আর কি। আর একটা কিনলে একটা ফ্রি, সেই বাটি, মানে দুটো কিনলে একটা ফ্রি। এরকম দুটো বাটি, তার সাথে দুটো কিনেছি, এর একটা ফ্রি দিয়েছে। এই কালারটাই আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু এই কালারটা পেলাম না, সেজন্য বাধ্য হয়ে আমাকে এই যে এটা নিতে হলো। তো দেখালাম আগের দিন কি কি বাজার করেছি। আরও কয়েকটা জামা ছিল, সেটা ওর বাবা নিয়ে চলে গেছে, মানে উনি নিজের জন্য রাখবেন, আর ছেলের জন্য 2-1টা রেখেছে। আর এই যে এগুলো মোছা টোছার জন্য এগুলো নিয়েছি। এই তো এখন এই যে বিস্কিট আর চা নিয়েছি, খেয়ে নিই। বিস্কিট আর চা খেতে গেলে এই বুকের মধ্যে না ধাপ করে ওঠে, মানে চা করছি আর ভাবছি, মানে অজান্তেই চলে আসছে দাঁড়া বাবা আসছি, মানে ডুয়ো বাবাকে মানে বিস্কিট নিয়ে আসি, আর ভৌ ভৌ করতো বিস্কিট খাওয়ার জন্য। মনের অজান্তেই মনে বলে উঠলাম দাঁড়া বাবা আসছি। যাই হোক, কি করব বলো, অসহায়। খেয়ে পরে আসছি। রাতের খাবার সব কমপ্লিট হয়ে গেল, গ্যাস ট্যাস পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। কালকের জন্য বাসনও মেজে রেখেছি, যাতে কালকে তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। সব কাজ শেষ হয়ে গেছে, এখন ঘুমোতে যাওয়ার পালা। মনে মনে ডুবু বাবাকে অনেক অনেক আদর করে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, অনেক বেশি করে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।